ওদের বিবেকটাকে একটু জাগ্রত করেন। আপনারা এদেরকে, বাংলাদেশের মানুষ এই পাঁচাটা গোলামগুলাকে আপনারা বয়কট করবেন কিনা। আসসালামু আলাইকুম, সবাইকে শুরু করতেছে ওই মহান সত্তার নামে যার হাতে আমার আত্মা। আজকে কথা বলবো কোকাকোলা নিয়ে। বাংলাদেশে একটা বিজ্ঞাপন নিয়ে অনেক কিছু হয়ে গেছে বাংলাদেশে, তো সেই কোকাকোলার বিজ্ঞাপনটি যারা করেছে তাদেরকে কিছু বলতে চাই। সেটা হচ্ছে ওদের, হ্যাঁ এটা ওদেরই। তোমরা একটা ভুল তথ্য দিচ্ছ যে ফিলিস্তিনে তাদের ফ্যাক্টরি আছে। আরে বেকুব, ফিলিস্তিনে ফ্যাক্টরি আছে তাদের, থাকতে পারে, তারা তো দখলদার। এই ইসরায়েলি জারজ গুলা এরা তো দখলদার। ফিলিস্তিনের ভূমিকে দখল করে তারা ফ্যাক্টরি করেছে, তাহলে কি সেটা ফিলিস্তিনের? তাহলে কি সেটা ফিলিস্তিনের হয়ে গেছে? সেটা ফিলিস্তিনের না। এখন বিষয়টা হচ্ছে যে তোমরা যে ওদের, মানে ওদের, তোমার বাচ্চা না কি হয়, তুমি ওদের যে গোলামি করছো, গোলামি করে তুমি কি পেয়েছো? কিছু টাকা 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 পেয়ে তুমি কি তোমার ইমানকে বিক্রি করে দিয়েছো? তুমি কি তোমার অস্তিত্বকে বিলীন করে দিয়েছো তার কাছে? তুমি কি মুসলিম? আমি তোমাকে মুসলমান মনে করি না। এই জন্য মনে করি না তোমাকে আমি মুসলিম, কারণ যেখানে আমার ভাইয়ের রক্ত ঝরছে প্রতিনিয়ত, প্রতি সেকেন্ডে, সেখানে তুমি তাদেরকে নিয়ে কোনো কন্টেন্ট বানাও নাই, তাদেরকে নিয়ে তোমার কোনো বিজ্ঞাপন নাই, কোনো মাথা ব্যথা নাই। ফিলিস্তিনের ভাইদেরকে নিয়ে তোমার কোনো বিজ্ঞাপন নাই, অথচ জারজদের পক্ষে তুমি তাদের কোম্পানির প্রোডাক্ট তুমি প্রমোট করতেছো বাংলাদেশে, যেখানে তুমি জানো বাংলাদেশের মুসলমানরা এই জারজদের সমস্ত পণ্যকে বয়কট করতেছে। আর সেখানে তুমি বাংলাদেশের মানুষকে বোঝাতে চাও এইটা ফিলিস্তিনের প্রোডাক্ট না, এইটা ফিলিস্তিনের প্রোডাক্ট তুমি বাংলাদেশের মানুষকে বোঝাতে চাও। তোমাদের ইন্টেনশন বেশি ভালো না। বাংলাদেশের মানুষ এটা বুঝে ফেলেছে, তোমাদের ইন্টেনশন বেশি ভালো না। পাঁচাটো গোলামি করো, সেটা তোমার ব্যাপার, তুমি করতে পারো, সেটা তোমার ব্যক্তিগত ব্যাপার। তোমার ওই ব্যক্তিগত ব্যাপারে আমার নিজস্ব কোনো মতামত নাই, বাংলাদেশের মানুষের নিজস্ব কোনো মতামত নাই। তুমি তোমার জীবন কিভাবে পরিচালনা করবা, গোলামি করে না পা চেটে, সেটা তোমার ব্যাপার ভাই, তোমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তোমাদেরকে যে বাংলাদেশের মানুষ বয়কট করেছে, আমার মনে হয় না বাংলাদেশের মানুষ তোমাদেরকে এখান থেকে আর বের করবে। তুমি যে ভুল করেছো, কান ধরে মাপ চাবা, কানে ধরবা, কানে ধরে ভিডিও দিবা মিডিয়াতে, ভিডিও দেওয়ার পরে বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নেবে তোমাদেরকে ক্ষমা করবে কি করবে না। বাংলাদেশের মানুষ তোমাদের ক্ষমা করতেও পারে, নাও পারে। তোমরা যে তোমার উত্তরসূরি যেখানে আছে, আবু জাহেলের উত্তরসূরি থেকে তো তোমাদের এই প্রজন্ম, তো তোমাদের উত্তরসূরিদেরকে কাছে যাও, ওদের কাছে যাই ক্ষমা চাও, ঠিক আছে? আর বাংলাদেশের মানুষের কাছে যদি ক্ষমা চাও, তাহলে বাংলাদেশের মানুষই সিদ্ধান্ত নেবে তোমাদেরকে ক্ষমা করবে কি করবে না। এইটা হচ্ছে স্পষ্ট বক্তব্য। এখন যেটা বলবো সেটা হচ্ছে, প্রিয় মুসলিম ভাই বোনেরা, আপনারা অন্তত আপনাদের বিবেকটাকে একটু জাগান, একটু জাগ্রত করেন বিবেকটাকে। যেখানে আমার ভাইয়ের রক্ত ঝরছে, আমার মুসলমান ভাই বিনা বিচারে, বিনা অপরাধে মারা যাচ্ছে, তাদেরকে মেরে ফেলা হচ্ছে, আপনাদের বিবেকটাকে একটু জাগ্রত করেন। আপনারা এদেরকে, বাংলাদেশের মানুষ এই পাঁচাটা গোলামগুলাকে আপনারা বয়কট করবেন কিনা, এদের সিনেমা নাটকগুলা দেখবেন কিনা। অনুরোধ ভাই, আপনাদের কাছে অনুরোধ। আগামীকাল কুরবানির ঈদ, ফিলিস্তিনের মুসলমানরা কি করবে একটু চিন্তা করেন তো। আমি তো 3 বেলা ভাত খাচ্ছি, তারা খেতে পারতেছে না, তারা খেতে পাচ্ছে না। বিবেকটাকে একটু জাগ্রত করেন ভাই, প্লিজ, বিবেকটাকে একটু জাগ্রত করেন। আমার ভাইয়ের রক্ত ঝরছে যেখানে, সেইখানে আপনি আল্লাহর কাছে কি জবাব দেবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের কাছে কি জবাব দেবেন? যে যেখানে বলা হয়েছে যে এখনো মুসলিম যদি কোথাও বিপদগ্রস্ত হয়, আর এক মুসলিম তার সহযোগিতা এগিয়ে যাবে। যেহেতু আমরা সশরীরে যুদ্ধ করতে পারতেছি না তাদের বিরুদ্ধে, এই জারজদের বিরুদ্ধে যেহেতু আমরা সশরীরে যুদ্ধ করতে পারতেছি না,
সেহেতু আমাদের এইখানে বসে আমাদের যতটুকু করণীয় আমরা অন্তত ততটুকু করি। আমরা হয়তো আল্লাহর কাছে মাপ পাওয়ার আশায় সেটা করি যে আল্লাহ আমার তো সুযোগ ছিল না, সেখানে গিয়ে সশরীরে যুদ্ধ করার। আমি আমার জায়গা থেকে এতটুকু করতে পেরেছি, এটা আল্লাহর কাছে যেন বলতে পারি। অনুরোধ সবাইকে, এদেরকে বয়কট করেন। ইসরায়েলের সমস্ত পণ্যকে আপনারা বয়কট করবেন প্লিজ। একজন বাংলাদেশের নাগরিক হিসাবে আপনার সেটা বলতে চাই না, আপনি একজন মুসলিম হিসাবে এটা আপনার দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে। প্লিজ আপনারা সেটা করে দেখান। ওদেরকে ধস নামায় দেন, ওদের বিজনেসে ধস নামায় দেন। আর এই বাংলাদেশে যারা ওদেরকে প্রমোট করে এদেরকে পাইলে জুতা পিটা করেন, এদেরকে সমস্ত জায়গা থেকে বয়কট করেন। অনুরোধ আপনাদের কাছে ভাই, অনুরোধ প্লিজ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।